সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ে মদ্যপান ও অসংলগ্ন আচরণের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। স্থগিত করা হয়েছে এমপিও সুবিধা। ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন। তবে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অভিযুক্ত শিক্ষক রুহুল আমিন। অসংলগ্ন এই আচরণ নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের। মদ্যপানের পর নিজ কক্ষে বসেই করছে এমন মাতলামো। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত এবং তার এমপিও স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাউসির চিঠিতে উল্লেখ করা হয়, তার এই আপত্তিকর ও অনৈতিক কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ করেছে, যা শৃঙ্খলা ভঙ্গের শামিল। প্রধান শিক্ষক ছিলেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকেও আমরা একটা চিঠি পেয়েছি যেখানে ওনার এমপিওটা স্থগিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মদ্যপানের মূল অভিযোগটি সরাসরি স্বীকার না করলেও অসংলগ্ন আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন রুহুল আমিন। কিছু রাজনৈতিক প্রতিহিংসা, সামাজিক প্রতিহিংসা এর কারণে এই জিনিসটা ঘটে এবং কে বা কারা আমাকে এই জিনিসটাই উদ্বুদ্ধ করে। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। এত নীচ এবং নিকৃষ্ট একজন শিক্ষক, যেটা পবিত্রতম স্থান শিক্ষালয়, এই জাতীয় শিক্ষককে প্রধান শিক্ষক আমি বলি না, ঘৃণা করে বলি সে একজন মাতাল। মদ্য অবস্থায় প্রধান শিক্ষকের কার্যালয়ে বসে আছে এবং উনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছে যে সাংবাদিকদের প্রয়োজনে 1.5 লাখ টাকা খরচ করে দৌলত দিয়ে নিয়ে যাব। গত বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন অবস্থায় বিদ্যালয়ে গিয়ে অসংলগ্ন আচরণ শুরু করেন রুহুল আমিন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।